প্রথম সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন। এটা হলো পুরুলিয়া ফুটবল টিম। মাঠের মধ্যে অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনো গোল করতে পারেনি। এবং এখানে চুমকি মাহাতো গোলরক্ষক, অসাধারণ দুর্দান্ত কিপিং। এবং এটা হলো রানিগঞ্জ ফুটবল টিম। অসাধারণ খেলা মানতে হবে। এই মুহূর্তে প্রথম শট নিতে চলেছে পুরুলিয়া ফুটবল টিমের হয়ে যমুনা মাহাতো। প্রথম শট নিতে চলেছে পুরুলিয়া ফুটবল টিমের যমুনা মাহাতো। এবং অন্যদিকে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত রানীগঞ্জ ফুটবল টিমের গোলরক্ষক। গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। প্রথম সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন সরাসরি ওন্দা স্টেডিয়াম থেকে। এবং প্রথম শট পুরুলিয়া ফুটবল টিমের হয়ে যমুনা মাহাতো। যমুনা মাহাতো প্রথম বল শট করতে চলেছে। দেখা যাক গোল কি করতে পারবে। এবং প্রথম বলই কিন্তু গোল করে ফেললো যমুনা মাহাতো। ইতিমধ্যে চুমকি মাহাতো পুরুলিয়া ফুটবল টিমের হয়ে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত হচ্ছে। এই মুহূর্তে রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে সুচিতা শট নেওয়ার জন্য আসছে। প্রথম শট রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে সুচিতা। এবং অন্যদিকে চুমকি মাহাতো রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত। দেখা যাক গোল কি হবে না রক্ষণ আটকে দেবে। এবং এ বলও কিন্তু গোল করে ফেললো সুচিতা, রানীগঞ্জ ফুটবল টিমের প্লেয়ার। এই মুহূর্তে 2 নম্বর শট পুরুলিয়া ফুটবল টিমের হয়ে পূজারানী মাহাতো। পূজারানী মাহাতো পুরুলিয়ার হয়ে শট নেওয়ার জন্য 2 নম্বর শট। এবং অন্যদিকে রানীগঞ্জ ফুটবল টিমের গোলরক্ষক প্রস্তুত রক্ষণ আটকানোর জন্য। ওন্দা ওএসএল কমিটির পরিচালনায় 4 দলীয় নকআউট মহিলা ফুটবল প্রতিযোগিতার আজ প্রথম সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন। এবং এ বলও কিন্তু গোল করে ফেললো, অসাধারণ গোল। এই মুহূর্তে রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে জ্যোতিকা শট নেওয়ার জন্য যাচ্ছে 2 নম্বর শট। এবং অন্যদিকে চুমকি মাহাতো রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত পুরুলিয়া ফুটবল টিমের হয়ে। শট নিচ্ছে জ্যোতিকা রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে। এবং গোল হয়ে গেল। ভাগ্য কিন্তু সাথ দেয়নি পুরুলিয়া ফুটবল টিমের হয়ে। চুমকি মাহাতো সেভ করতে পারলো না। এই মুহূর্তে 3 নম্বর শট পুরুলিয়া ফুটবল টিমের হয়ে নিয়তি হাসদা শট নিতে চলেছে। এই মুহূর্তে নিয়তি শট নিতে চলেছে পুরুলিয়ার হয়ে। এবং অন্যদিকে রানীগঞ্জ ফুটবল টিমের গোলরক্ষক রক্ষণ আটকাতে চলেছে। দেখা যাক গোল হবে নাকি সেভ। এবং এ বলও কিন্তু গোল করে ফেললো নিয়তি হাসদা। এই মুহূর্তে পুরুলিয়া ফুটবল টিমের গোলরক্ষক চেঞ্জ করেছে। এই মুহূর্তে 3 নম্বর শট রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে প্রিয়া শট নিতে চলেছে। এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে পুরুলিয়া ফুটবল টিমের গোলরক্ষক। এবং এ বলও কিন্তু গোল করে ফেললো প্রিয়া, রানীগঞ্জ ফুটবল টিমের প্লেয়ার। রানীগঞ্জ ফুটবল টিম 3টি গোল করেছে। এবং অন্যদিকে পুরুলিয়া ফুটবল টিম 3টি গোল করেছে। অর্থাৎ দুটো টিমেই সমানে সমানে। এই মুহূর্তে 4 নম্বর শট পুরুলিয়া ফুটবল টিমের হয়ে অর্পিতা মাহাতো। এবং অন্যদিকে রানীগঞ্জ ফুটবল টিম গোলরক্ষক চেঞ্জ করেছে। রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত প্রিয়া, রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে। রক্ষণ বদলে নিয়েছে রানী সাইড। দেখা যাক গোল হবে নাকি সেভ। রানীগঞ্জ গোল কি আসবে, দেখা যাক কি হয়। গোল সেভ না বাইরে। এবং এখানেও কিন্তু গোল করে ফেললো। অর্থাৎ 4টি গোলই গোল করলো। চতুর্থ এই মুহূর্তে 4 নম্বর শট নিতে চলেছে রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে প্রীতি। মাঠের মধ্যে অসাধারণ খেলেছিল কিন্তু প্রীতি। তো এই মুহূর্তে প্রীতি শট নিচ্ছে 4 নম্বর শট রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে। এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে পুরুলিয়া ফুটবল টিম। এবং অন্যদিকে দুর্দান্তভাবে গোল করে ফেললো প্রীতি। রানীগঞ্জ ফুটবল টিম 4টি গোল করেছে। এবং অন্যদিকে পুরুলিয়া ফুটবল টিম 4-4, অর্থাৎ দুটো টিমেই সমানে সমানে। এই মুহূর্তে 5 নম্বর শট নিতে চলেছে পুরুলিয়া ফুটবল টিমের 16 নম্বর জার্সির প্লেয়ার। এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রানীগঞ্জ ফুটবল টিম। এবং দুর্দান্তভাবে রক্ষণ আটকে দিল রানীগঞ্জ ফুটবল টিমের প্লেয়ার। এই মুহূর্তে ভাইটাল শট 5 নম্বর শট দেবিকা শট নেওয়ার জন্য যাচ্ছে রানীগঞ্জ ফুটবল টিমের হয়ে। এই বল যদি গোল করে দেয় সেক্ষেত্রে সরাসরি ফাইনাল খেলাতে পৌঁছে যাবে রানীগঞ্জ ফুটবল টিম। এবং অন্যদিকে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত পুরুলিয়া ফুটবল টিমের গোলরক্ষক। ভাইটাল শট, দেখা যাক গোল হবে নাকি সেভ। 28 ফেব্রুয়ারি শুক্রবার
দা ওএসএল কমিটি এবং দুর্দান্তভাবে গোল করে দিল। তার সাথে সাথে তার সঙ্গে সঙ্গে সরাসরি ফাইনাল খেলাতে পৌঁছে গেল রানীগঞ্জ ফুটবল টিম।